যাবে না। যখন আপনারা পাক করবেন রান্না করবেন তখন ওইটা জানলা অথবা দরজা খোলা রাখতে হবে, কারণ এইটার যেমন একটা পাইপ আছে না রান্নার জন্য চুলার সাথে, এই যে অনেক সময় তেলা পোকায় বা বিভিন্ন রকমের কাটতে পারে। আবদ্ধ ঘরে যদি আপনারা ওখানে যান, যাই কবে আপনার ওয়াইফে কইলেন বা একটা মেয়েটারে কইলেন যে একটা ডিম পাইপ জানো, দেখবেন যাইয়ে ওটা বসবে না, আবদ্ধ ঘরে গ্যাস বেরোই বইছে। এটাকে বলে চিপিং হ্যামার। এই যে আমি কনস্ট্রাকশন সাইডের কথা বলছিলাম, এটাকে বলে চিপিং হ্যামার। ওইখানে যদি এই যে কনস্ট্রাকশন সাইডের বড় পিলার বা কিছু মানুষের মানে আটকাবার ওইটার ভিতরে, এইটা দিয়ে আমরা চিপ কইরা ওইটারে ভাইঙা তারপর ওনাকে বের করি, ঠিক আছে। এইটাকে বলে আপনার আমরা যে আগুনে কাজ করি, এটা ওই যে আমাদের তেলের পাম্পে, হ্যাঁ তেলের পাম্পে যদি আগুন লাগে তাইলে আমাদের এক্সট্রা একটা পাওয়ার মানে থাকে, ইউনিট থাকে। ওরা করে কি ফোম দিয়ে, ওই ফোমটা এমন একটা সিস্টেম, ওইটা যে আপনার আমরা যে পানি মারি, পানির কিন্তু উপরে এই যে তেল উঠে যায়, আপনারা সবাই জানেন পানির উপরে তেল উঠে যায়। আর এই যে ফোমটা এমন একটা সিস্টেম, তেলের চেয়েও হালকা, তেলের চেয়েও হালকা। তো এটার কাজটা কি, তেলের উপরে আবরণ ফেলানো। আবরণ ফেলাইলে কি হয়, ওই যে আগুনটার জ্বলে না, কিন্তু পানি মারার সাথে সাথে কিন্তু আগুনটা ছড়াই যায় পানি মারলে। তখন আমরা এটার সাহায্যে ফোম মারি। এটা একটা ইকুইপমেন্টের পুরো পরিপূর্ণ একটা সেট। এটার মাধ্যমে হয়েছে যে আপনার এই যে আপনার একটা বাস পড়ে যায়, বাসের ভিতরে দুইটা গাড়ি চাপা পড়ে, আগুন পান বাসা বাড়িতে যে হালকা ধরে উঠছে। এখন আপনারা দেখেন যে আসলে এই হালকা ধরানোর সময় আপনাদের কি করণীয়, এই হালকা আগুনটা ধরছে, হালকা আগুন ধরার সময় কি করবেন? হ্যাঁ এই যে এই জায়গা কি হইলো আপনারা বলেন, আপনাদের তো এইমাত্র আমি বললাম এই জায়গা কি হইলো, কি অক্সিজেন। এই যে আগুনের এখানে কিন্তু ওই যে তাপও ছিল, তারপরে এই যে আগুনের যে খাবার এটাকে বলে ভার্য বস্তু, কিন্তু নিভে গেছে, বন্ধ হয়ে গেছে। কারণ আপনাদের মধ্যে দুজন আছেন, বেশি লাগবে না, ভুল হয়েছে কিন্তু উনি নিজে এটা ওনার যে নিজের একটা সেফটি, এটা নিজে ব্যবহার করে। আমি নিজের আগে হচ্ছে যে আমি আগুন নিবাবো, নিজেকেও বাঁচতে হবে। সবাই আগে বলছে আমি আগুন নিবাবো তো নিজেকেও বাঁচতে হবে। নিজেকে বাঁচতে হলে নিজের সাবধানতা নিজের অবলম্বন করতে হবে। তো আমার যদি এইরকম ভাবে আগুনটা দেই, এই যে আগুনটা আমার গায়ে আসতে পারে, তো আমি এই যে এইটাকে বলে এই যে আমি সালাড আপনার দেখাই, এই যে আগুন আমার গায়ে আসতে পারতেছে না, দেখেন আপনারা, জি 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 ওই জায়গায় আগুন আসতেছে না। আমি যতটুকু কাছে সম্ভব যাই পারি, যতটুকু কাছে সম্ভব, কারণ যদি আমি এইরকম করে আইনে দিই আগুন আমার গায়ে আসবে, নিজের সেফটি হলো না, নিজেও আগুনও নিবলো না। তার মানে আমি ভুল আসলাম। আবার আরেকবার দেন, আপনি আরেকজন ভাই আসেন। গ্যাস সিলিন্ডার নাই আমার যা মনে হয় বর্তমানে এমন কোনো বাসা নাই, জি জি, যে একেবারে মানে কম টাকা ইনকাম করে, 100 টাকা ইনকাম করে, এর বউরে খুশি রাখতে হলে গ্যাস সিলিন্ডার। হ্যাঁ, গ্যাস সিলিন্ডার সবার বাসায় আছে। তো এই গ্যাস সিলিন্ডারটা আজকে আপনারা যারা এখানে আসেন, যাই এই ভাবির কাছে বলবেন যে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে এরকম করবেন, ভয়ের কিছু নাই। প্রত্যেকটা লোক আগে বাসায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে পিছনে দৌড় দিতে। আর আজকে এখানে আপনারা শিখে যাইবেন, 7-8 রকমের ধরন আছে গ্যাস সিলিন্ডারে আগুন দিবেন। আজকে এখানে শিখে যাইবেন, গ্যাস সিলিন্ডারে আগুন দেখবেন আর পিছনে দৌড় দেবেন না, সামনে দৌড় দেবেন। এটা এত সোজা নিবানো, পিছনে আর দৌড় দেবেন না। এখন গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে সামনে দৌড় দেবেন, যারা যারা আজকে শিখবেন যে আগুন লাগলি দৌড় দেন। এইটা আমার মূল, এই যে আমি প্রথমেই বলছিলাম যে আগুন কি এইটা জানতে হইবে, আর এইখানে আগুনটা কিভাবে লাগে এইটা আগে নিজের বুঝতে হইবে, যে এইখানের খাবারটা কি আছে আগুনের, এইখানে খাবারটা কি আছে আগুনের বলেন, গ্যাস। এই যে ধন্যবাদ ভাই। এখন আমার নিজের টেকনিকে যে আজকে আমি এইভাবে শিখে গেছি, এইভাবেও না, আপনি এর চেয়ে অন্য সিচুয়েশন, শক্ত সিচুয়েশনও পড়তে পারেন, যে না এর চেয়েও আরো বেশি ঝামেলা হইতেছে। আমরা যে এখানে সহজভাবে দেখাইতেছি, এর চেয়ে কঠিনভাবে পড়তে পারেন না বাসায়। তো ওই সময় নিজের আইকিউ দিয়ে বুদ্ধি করতে হবে যে আমি কিভাবে এইটার গ্যাসটা বন্ধ করি। যদি আমি গ্যাসটা বন্ধ করতে পারি, কিভাবে এটার বাইরের ডিগ্রেশন মানে সরাই পেলাম যাতে আমার ঘরটা সেই করে। বুঝতে পারছেন? এই আপনাদের মধ্যে এই চিন্তাটা সবসময় রাখবেন যে
আমি হয় যেভাবে হোক গ্যাস বন্ধ করব, নয়তো হইলে এইটার যদি আমি গ্যাসটা বন্ধ না করতে পারি এইটার বাইরে সরাবো। এইটা বাইরে সরাই না বুদ্ধি এই জায়গায় এমন কোনো লোক নাই যে এর নাই কেমনে বাইরে সরাবো বাসা এটা একটা কর্জ দিয়ে বাজাই আসতে সরাইলো যেভাবে হোক পারবেনি। যদি এই আগে ভয় পাইবেন না, ভয় পাওয়ার মূল কারণ কি আমরা সবাই জানি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যায়। জি 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 গ্যাস বাস্ট হয় 100%। আগে আমার কথা শুনেন তারপর প্রশ্ন করেন। হ্যাঁ এইটা বাস্ট 100% হইবে। কখন হইবে? এই প্রতিষ্ঠান বড় একটা প্রতিষ্ঠানে আগুন লাগছে, গ্যাস সিলিন্ডার না বিদ্যুতে, মনে করেন বিদ্যুতে বিদ্যুতে আগুন লাগছে, এইটা বের হইতে থাকবে তখন গ্যাস সিলিন্ডারে বাস্ট হইবে না। তো এখন আমরা সরাসরি দেখি যে দেখেন আপনি হেলমেট লই হেলমেট আপনারা এই যে দেখেন আমার হেলমেট আমার হাতের কিছু হয়েছে না দেখেন, আমার হাতের কিছু হয়েছে না দেখেন হয়েছে কিছু, হাত গরম হয়েছে ভাই, ধরেন কিছু হয়েছে। এইটা হয়েছে যে এই যে গ্যাসটা পাওয়ারে এইখান থেকে অনেক দূরত্ব, মানে এই এতখানি দূরে আগুন জ্বলে ওইটার পাওয়ারে কাছে আসতে পারে, ঠিক আছে? তো আপনারা বলতে পারেন ভাই আমি তো এই সিচুয়েশনে থাকে না, আগুন থাকে এই সিচুয়েশনে না, এটা আপনারা দেখাইছেন ভাই আর এরকম থাকে, সহজ বিষয়, সবাই প্রশ্ন করতে এরকম তো থাকে না। কারণ এইটার সাথে ওই পর্যন্ত পাইপ থেকে ওইখানে থাকে চুলা, রাইট কমসে কম 5 হাত 4 হাত দূরে থাকে চুলা। জি, এখন ওই চুলায় আগুন লাগছে, আপনি যদি এইখানে পাইপ দিয়ে আসতে সাইড দিয়ে ধরেন তো গ্যাসটা ওই পাশে যাইবে না, তখন কি আর আগুন ধরবে ভাই? না তো আগেই দৌড়, আমরা তো আগুন লাগলে আগেই দেই দৌড়। তো আমরা এইটা পাইপটা আটকাই দেবো যাতে গ্যাসটা না বের হয়, আগুন নিবে সব। তখন আমি গ্যাসটা চাপতে ধরি, একজন ওইখানে একটা সালার বস্তা দিয়ে ওই উপরে যে আগুনটা আছে নিবেই দিবে, আগুন শেষ। পাইপটা বাস করে দিলেই শেষ। আগুন শেষ। তারপর আবার বলতে পারেন ভাই পাইপ ব্যাস করবো, এরপর তো ফাঁক থাকতে পারে, আপনি যাই এই যে রেগুলেটরটা বন্ধ করে দেবেন, রাইট রেগুলেটরটা বন্ধ করে দেন। মূল কথা হচ্ছে যে ভাই আগুন না, যে কোনো বিপদে ভয় পাওয়া যায়, পদ্ধতি আছে ওইটা ব্যবহার করে মূল কথা হচ্ছে আপনি নিবে করবেন এই মূল কথা হচ্ছে যে কোনো আগুন হোক, শুধু আগুনের কথা আমি বলি না, আগুন না আপনার যে কোনো বিপদে এইটা আপনার 300-র উপর, এটা অনেক 300 থেকে 800 ডিগ্রি পর্যন্ত এটা মানে আগুন লাগলে এটা ফাটবে কিনা এই ভয় তো যায় না, অনেক যায় না। এখন আমি তো যে ভয়টা ভাঙিয়েই দিলাম প্রথমে, যদি এটা গ্যাস বেরোইতেই থাকে তাইলে তখন এটা কখনো ফাটবে এই যে ঘরবাড়ির আগুন নাই এই ঘরবাড়ি থেকে 150 না 300 ডিগ্রি তো অনেক। আপনি 300 ডিগ্রি ওই যে তৈলি রাখুন তৈলি রাখুন।